যেখানে দাঁড়িয়ে আছি এই পিছনটা দেখুন, টাকি রাজবাড়ি পূবের। আর আজকে দেখুন কেমন সেজে উঠেছে এই সাইডটা। আর এই যে জায়গাটা হচ্ছে প্রবেশ পথ। আর এখানে অনেক মানুষ এসছে, আর আমিও এসছি এখানে। আর আমার সঙ্গে যে আছেন সে তো মিস্টার আহমেদ। আর কোথায় বসে আছে জাস্ট দেখাচ্ছি, মানে জাস্ট অসম প্লেস যাকে বলে। আপনি কোনো সময় আপনারা যদি যারা একটু এরকম নিস্তব্ধ পরিবেশ পছন্দ করেন, পুরো একটা পুকুর, স্বচ্ছ জলটাও কত সুন্দর। আর মিস্টার আহমেদ বসে আছেন দেখুন, ফুল অফ পিস। কেমন লাগছে? কেমন লাগছে? হ্যাঁ, খুব সুন্দর তো লাগে। অ্যাকচুয়ালি আমাদের কাছে কোনো ক্যাশ ছিল না, তারপরেও কাউন্টারে আমরা রিকোয়েস্ট করলাম, একটা মোটামুটি ব্যবস্থা করার পর আমরা এসেছি। তো পুরোটাই হচ্ছে আজকের দিনটা মানে সেজে উঠেছে। আসলে চলেন দেখি, যাবেন নাকি? যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কী জানো, মানে এটা একটা রাজবাড়ি। তো তার থেকে বড় কথা হচ্ছে আমি যেখানে বসে আছি এখানে একটা পুকুর আছে, আর দিস ইজ অ্যাকচুয়ালি ইস্ট অ্যান্ড সাউথ কর্নারে। তো বাড়িটা তো অ্যাটলিস্ট মোর দ্যান 100 ইয়ার্স এগো, তার থেকেও বেশি। তো তখন সায়েন্স এবং অ্যাট দ্য সেম টাইম যেটাকে বলে বাস্তুশাস্ত্র, সেইটা সম্পর্কে মানুষ কতটা ওয়াকিবহাল ছিল। যেরকম একটা বাড়ি থাকবে, তো বাড়ির নাকি তোমার সাউথ ইস্ট কর্নারে একটা পুকুর থাকা উচিত, জলাশয়। সেটাই ছিল, সেটাই আছে। চলো তুমি তোমার। এবং প্রচুর মানুষ আসছে এখানে। এবং এখানে এটা তো টাকি সাইডে আছে গেস্ট হাউস, সেখানে অনেক মানুষ চলে এসছে। এবং এখানে অনেক কিছু দোকানও আছে, কিছু কিছু জিনিস নিয়ে বসে আছে। এখানে খাওয়ার পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম বাচ্চাদের। এবং এটাই সেই রাজবাড়ি। এইভাবে হাঁটছি আমরা, ওই সঙ্গে মানে আনন্দটা নিচ্ছি। আর এখানে এখানে কিছু হাতে তৈরি করা জিনিস দেখুন, কিরকম দাম আছে ম্যাডাম এগুলো? মানে একটা জিনিসের 1 টাকা। এটা 80 টাকা আছে, আচ্ছা ঢাকাটা 100 টাকা আছে, ওই ছোটটা 40 টাকা, এটা 30, আচ্ছা আচ্ছা 50, আর ওই সাইডে আছে 90, আচ্ছা আচ্ছা। ওই বড় সাইজটা আছে আপনার 100। এমনি এখানে এখানে আপনাদের বিক্রি হয় ভালো মোটামুটি? কি সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত থাকবেন? এর জন্য কি আলাদা কোনো এক্সট্রা চার্জ নিচ্ছে আপনাদের কাছ থেকে? কিছু তো হ্যাঁ সে তো বটে। না না, আমি জাস্ট জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আমি জাস্ট এমনি দেখলাম। হ্যাঁ, আর বাচ্চারাও খুব আনন্দ করছে। এবং এখানে একটা কিডসের শপ আছে এখানে। এখানে মেনি অফ আইটেম এখানে আছে, ফ্লাওয়ার আছে, কিছু কিডস আছে, এবং সবাই এখান থেকে বাইং করছে। আর ছোট্ট ছোট্ট একটা টি স্টল পাশে, এবং স্যাররা এখানে থাকে। টাকি রাজবাড়ি পূবের মহিলা পরিচালিত পৌষের পূবের হাট। আমার স্যার কোথায় গেছে? এই হচ্ছে আমার স্যার, আসছেন ঘুরে ঘুরে স্যার দেখছেন। এবং অবশ্যই আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা ঐতিহ্যের প্রতীক, আমাদের সম্মানের প্রতীক, আমাদের অস্তিত্বের একটা মর্যাদা। এবং আজকে সেই প্রজাতন্ত্র দিবসের দিন আমরা একটু ঘুরতে বার হয়েছিলাম। দেখুন এখানেও স্পটগুলো করে রেখেছে। এখানে স্পট 3, স্পট 1, মানে আপনারা কেউ চাইলে এরকম জায়গাটাও এসে দেখুন, এরকম জায়গাটাও এসেও আপনারা পিকনিক করতে পারেন। এখানে এই একটা আছে, ওখানেও একটা আছে। আর চিরপরিচিত যে জায়গাটা, মানে এখানকার যে মূল মানে আকর্ষণ, যে আপনাকে যেটা টানবে, সেটা হচ্ছে এই রাজবাড়ি। এই যে পুরানো বাড়ি যেভাবে আছে সেইভাবেই কিন্তু মানে রাখা আছে। আপনি এখানে আসলে পুরানো দিনের যে ঐতিহ্য, পুরানো দিনের মানুষের যে চয়েস ছিল, তাদের আভিজাত্যগুলো আপনার এখানে চোখে পড়বে। একটু যদি আপনার অনুভূতি থাকে, আপনি যদি মনে করতে চান। আমার স্যার কিন্তু এগুলোকে কিন্তু খুব মানে গভীরভাবে পর্যবেক্ষণ করে
এবং অনেক কিছু এখন দেখে নেয়, পরে গিয়ে অনেক কিছু তার মতামতটা দেয়। তো দেখুন পুরো অ্যারাউন্ডে ঘুরছি আর সে স্টিল স্ট্যান্ড বাই দ্য হোল এই হোমটা দাঁড়িয়ে আছে। এটা সেই মেন ফটক, মানে মেন দরজা যেটা সেখানে। এই হচ্ছে মূল ফটক, এটাই সেই কুবের রাজবাড়ির মূল ফটক। আর এই পাশটায় একটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে এটা। স্যার ভিতরে যাবেন নাকি? চলেন। হ্যাঁ জাস্ট দেখেন এসেন আর কি করবেন। আর রাইট নাও আমরা দাঁড়িয়ে আছি মিডল অফ পজিশন সেই মূল ফটকের। এখানে কোনো একটা সময় এখানে প্রচুর মানুষের সমাগম থাকতো, একটা রাজকীয় ব্যাপার থাকতো জমিদারিদের। আর আজকে সেটা শুনশান বিরান শূন্য একটা জায়গা, বাট এখনও সেটা নিদর্শন আমাদের জন্য আসছি দেখতে। এই শূন্যতার মাঝখানে এসে আপনি যদি অনুভবকে না মেলান তবে আপনার কাছে এটা কোনো ভালো লাগার জায়গা হবে না। আর এই সেই দালান দেখুন, এই সাইড থেকে এই পর্যন্ত অনেকগুলো দরজা। আর এই সেই পুরানো সেই কাঠামোগুলো এখনও দাঁড়িয়ে আছে। এবং এই যে সেই শিল্পশৈলী যদি বলতে চান, দেখুন সেইভাবে দাঁড়িয়ে, সেই রাবি সেই মশলা দিয়ে সেইভাবে এখন কীভাবে কাটিং করে ডিজাইনগুলো করতো। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে কার্নিশ, এই কার্নিশগুলো দেখুন। মানে তখন তো এত ওই মার্বেল পাথর ছিল না, বাট ম্যানুয়ালি মানুষ তখনকার মিস্ত্রিগুলো যে কাজগুলো করেছিল সেগুলো হচ্ছে এই যে দেখুন প্রত্যেকটা ডিজাইন, ইন্টেরিয়ার। স্যার এখানে আসুন। এবার এই হচ্ছে হল রুম। এই হল রুমের মধ্যে এখানে দর্শনীয় কিছু জিনিস এখানে ডিসপ্লে করা আছে। এখানে পূজা হয় এবং আর যে জিনিসগুলো হয় সেগুলো এখানে আছে। তো টাকি পুরানো জমিদার বাড়ি যেটা কুবের, টাকি একটা ফেমাস জায়গা ঘোরার জন্য, স্পট, পিকনিকের স্পট, বাংলাদেশ বর্ডার, অনেক কিছু থাকবে। অ্যাকচুয়ালি টাকিটা হচ্ছে সংস্কৃতির একটা পীঠস্থান বলা হয়। এবং সেই সঙ্গে এটা দারুণ একটা ভ্রমণ পিপাসু মানুষকেও আকর্ষণ করে এবং পুরনো অনেক ঐতিহ্য এখানে স্টেবল। তো আমি হল রুম থেকে বার হলাম, আবার এই বারান্দায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো দেখুন। আর বাইরের আউটসাইডটাও হচ্ছে এরকম, আউটসাইডটাও এরকম ধরনের সাজিয়ে রেখেছে। বছরে বেশ কয়েকবার এরকম ধরনের কোনো একটা অনুষ্ঠান সামনে রেখে, কোনো একটা অকেশনকে সামনে রেখে সেজে ওঠে টাকি কুবের বাড়ি, এই যে পুরনো ঐতিহ্যশীল বাড়িটা। এবং সাধারণ মানুষের এবং বহু ভ্রমণ পিপাসু মানুষ যারা বাইরে থেকে আগত, কলকাতা থেকে আসে, তারা এখানে এসে ভিড় করে, দেখে। এবং এরা হচ্ছে লেখা আছে প্রবেশ নিষেধ টাকি রাজবাড়ি। এটা হচ্ছে মায়ের পবিত্র চণ্ডীঘর, বিনা অনুমতিতে এখানে প্রবেশ করা যাবে না। তো এটা একটা আধ্যাত্মিক একটা পবিত্র উপাসনা স্থল। আর এখানে যেটা দিয়ে বলি দেওয়া হয় সেই জিনিসগুলো আছে রাখা। যাক, এটা একটা নিয়মের বেড়াজাল। যাই হোক, আমরা ঘুরলাম মোটামুটি এবং যতটা পারলাম দেখালাম। আমি এখন নামছি এবং আমার এই সাইডটা হচ্ছে, এখান তো যেতে পারবেন এবং এই সাইডটাও দিয়ে যেতে পারবেন। এবং আমার স্যার সেইভাবে এখনো নিশ্চুপভাবে পর্যবেক্ষণ করছেন, খুব গভীরভাবে মনোনিবেশন করেন। এবং বলুন কি আর বলবো, এটা তো আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যাপারটা, I can make this kind of palace, but it is not possible only because of my secondary income is very limited. তো তার অর্থ হচ্ছে, মানে আমি যেটা বলতে চাইছি, ব্যাপারটা হচ্ছে আগে একটা রাজা ছিল, তার অ্যাডিশনাল ইনকাম, সেকেন্ড সোর্স অফ ইনকাম, থার্ড সোর্স অফ ইনকাম, ফোর্থ সোর্স অফ ইনকাম প্রচুর ছিল, যার কারণে এই ধরনের ইনভেস্টমেন্ট করতে পেরেছে এবং দে ক্যান ক্রিয়েট দিস কাইন্ড অফ আর্কিটেকচার। তো এখন মানুষের শখ থাকলেও এরকম আর্কিটেকচার করতে পারবে না, এখন মানুষের ইনকামটা অনেক লিমিটেড হয়ে গেছে।
এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গাকে যেরকম কমার্শিয়াল প্রসপেক্টে দেখে, তার জন্য সেটা সেকেন্ড এরকম একটা বাড়ি কোনো সময় টাকিতে ক্রিয়েট হবে বলে আমি আশা করি না। এখন সেই সময়ে রাজারা কী করতো, তাদের লাইফস্টাইল, তাদের জীবন জীবিকা মেনটেন্যান্স করার জন্য এরকম পরিবার, এরকম ইনফ্রাস্ট্রাকচার দরকার ছিল। আজকের দিনে মনে হয় এর প্রয়োজনটা নেই, তবে গুরুত্ব এইটাই যে আমরা পুরোনো দিনকে কপি করতে ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ভ্যালুয়েবল কমপ্লিমেন্ট। আমরা অ্যাকচুয়ালি মিস্টার আহমেদ ইনি একজন সত্যি গুড হার্টেড পার্সন। যারা এনার সঙ্গে খুব কাছের থেকে ক্লোজলি মিশেছেন তারা বলতে পারবেন। আই এম অলসো বিগ উইটনেস। তো ওনার সঙ্গে ঘুরলেও ভালো লাগবে। আর এই সমস্ত জায়গাগুলোকে খুব অনুভবী, মানে মন নিয়ে দেখতে হবে, আসতে হবে। যদি কোনো সময় আপনারা আসতে চান, তো আবার বললাম খুবই চেনা পরিচিত একটা জায়গা। ইনফ্রাস্ট্রাকচারটা বিল্ড করেছে, সাউথ ইন্ডিয়াতে যাবে, প্রত্যেকটা বাড়ির স্টাইলটা এরকম, যেখানে তোমার ফ্রন্ট ডোর থেকে কিছু ট্রাফিক আসলো, এখানে এসে গাড়িগুলো স্টে করলো, যেখানে ডাইন থাকলো, তারপর ওয়েলকাম থাকলো, ওয়েটিং রুম থাকলো। বেসিক্যালি আমাদের জীবনটা তো সংকীর্ণ এবং ছোট হয়ে গেছে, সেই জায়গা দাঁড়িয়ে এরকম প্রসপেক্ট এখন আশা করা যাবে না। কিন্তু এগুলো সাউথ ইন্ডিয়াতে ঠিক সেম রেপ্লিকাতে প্রচুর মানুষের ঘর বাড়ি আছে, আচ্ছা, যেখানে এরকম ইনফ্রাস্ট্রাকচার কপি করে তৈরি হয়েছে, বা দেখা যায় যে সাউথে এটা ছিল, সাউথ থেকে ইস্ট ইন্ডিয়াতে কপি করেছে, তো এটা ছিল। থ্যাংক ইউ। আজকের মতো এটাই দেখালাম যতটা পেরেছি। অ্যান্ড ভুল ত্রুটি মার্জনীয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং উপভোগ করবেন এবং চাইলে আসবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস। বাই বাই।